আমাদের দেশের স্বৈরাচার সরকার পতন হবার আগ পর্যন্ত দেশের মানুষের গলায় পাড়া দিয়ে হলেও ভারতের মন রক্ষার্থে কাজ করেছে। মংলা পোর্টের দায়িত্ব ভারতকে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা খাতে ভারতের সুযোগ সুবিধা দিয়েছে। আর এর প্রতিদানে আমরা পেয়েছি কি? গ্রীষ্ম মৌসুমে বাঁধের পানি আটকে রেখে আমাদেরকে ভারত করেছে শোষণ, আর বর্ষায় বাঁধ ছেড়ে আমাদেরকে ডুবিয়ে মেরেছে বছরের পর বছর। ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলার হাল অবস্থা আমরা প্রত্যেকে জানি। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে আজ, আর মানুষের হাহাকার দেখলে তো চোখের পানি ধরে রাখা সম্ভব না। আমি 2-3 বার পল্টায় বাবাকে যাই জাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। ভারত যদি আজ এই বাঁধ না দিয়ে পানির স্বাভাবিক প্রবাহটা বজায় রাখতো, তাহলে হয়তো আজ বন্যার এই ভয়াবহ রূপ আমাদের দেখা লাগতো না। যদিও ভারত বলছে ত্রিপুরা রাজ্যে তাদের বন্যা দেখা দেওয়ায় পানির প্রবল স্রোতের কারণে ভারতের ডম্বুর বাঁধ নাকি একাই খুলে গেছে। বাঁধ খুলে গেছে নাকি আমাদের দেশে নতুন করে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করা সহ অন্তর্বর্তী সরকারের কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য বাঁধ খুলে দিয়েছে, এটা আমরা সবাই জানি। ভারতের এই অমানবিক অত্যাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে হলে আমাদের প্রধান করণীয় হলো তাদের অর্থনীতিতে ধস নামানো, আর এটা হবে তাদের প্রতি আমাদের দাঁত ভাঙ্গা জবাব হিসেবে অনেকেই বলছে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করার জন্য। আর এই বাঁধ নির্মাণের জন্য প্রবাসীরা অনেকেই টাকা দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা না নিয়েও এই বাঁধ সহজে নির্মাণ করা সম্ভব। কিভাবে সেটা বলছি। ভারতের সাথে আমাদের বাণিজ্য বা ট্রেড প্রত্যেক বছরে $18 বিলিয়ন। এর মধ্যে ভারত আমাদের দেশ থেকে বাণিজ্য করে $16 বিলিয়ন, আর আমাদের বাংলাদেশ ভারত থেকে বাণিজ্য করে মাত্র $2 বিলিয়ন। আমরা যদি অন্ততপক্ষে 70% ভারতীয় পণ্য বয়কট করতে পারি, তাহলে ওই টাকা দিয়ে খুব সহজেই ফারাক্কা বাঁধের মতো 3-4টা বাঁধ আমাদের দেশে তৈরি করা সম্ভব। ভারতীয় পণ্য আমরা বেছে বেছে খুব সহজেই বয়কট করতে পারবো। তবে পণ্য বয়কটের পাশাপাশি আরো কিছু কাজও আমাদের করতে হবে। প্রথমত, ভারতের সাথে বাংলাদেশের মংলা পোর্ট পরিচালনার চুক্তি বাদ দিতে হবে। সাথে সাথে বাংলাদেশের মূল অবকাঠামোতে যেখানে ভারতের নিয়ন্ত্রণের চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো অনতিবিলম্বে দেশের অন্তর্বর্তী সরকারের উচিত বাদ দিয়ে দেওয়া। এছাড়া তিস্তা প্রকল্পের ভারতের সাথে চুক্তি বাদ দিয়ে চীনকে দিতে হবে। সাবেক সরকার তিস্তা প্রকল্প চীনকে না দিয়ে ভারতের সাথে আগলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখিয়ে তাদের এই চুক্তি দিয়ে দেয়, কিন্তু চীন এখনো এই প্রকল্প নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন পোস্টে অসংখ্য ভারতীয় মানুষজন চাকরি করছে। বাংলাদেশে কর্মরত ভারতের সমস্ত নিয়োগ বাতিল করে দিতে হবে। এছাড়া কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করা যাবে না। ভারতের সাপ্লাই দেওয়া গ্যাস সম্পূর্ণরূপে বন্ধ করা সহ বর্ডারে বিশেষ নজর দিতে হবে। ভারতের ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত সমস্ত ভিসা না কেনা, অর্থাৎ ভারতের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরতে যাওয়া বন্ধ করে দিতে হবে। ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিলে ভারত বড় ধরনের অর্থনীতিতে হিমশিম খাবে। এছাড়া আমাদের দেশ থেকে ভারতের ইনকাম করার মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মাধ্যম হলো আমাদের দেশ থেকে যাওয়া রোগীদের থেকে অর্জিত অর্থ। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় চাইলেও এই সিস্টেম বন্ধ করা সম্ভব না। তবে সরকারের উচিত দেশের মেডিকেল সেক্টরের বিশেষ নজর দেওয়া। দেশের যদি মানুষ উন্নত চিকিৎসা পায়, তাহলে তা করে কেন ভারতে যাবে? এক্ষেত্রে প্রেক্ষাপট বিবেচনা করে যারা সাধারণ শরীর চেকআপের জন্য ভারতে যেতে চাচ্ছেন, তাদের উচিত দেশের স্বার্থে আপাতত না যাওয়া। এছাড়া ভারতের কোনো এয়ারলাইন্সের টিকিট না কাটা। আপাতত এগুলো করলেই ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া সম্ভব। আর এমনটা আমরা যদি করতে পারি, তাহলে ভারত আমাদের দেশের প্রতি চোখ তুলে তাকাতে সাহস করবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।